হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে কথা বলবো গৌতম বুদ্ধের একটা থিওরি নিয়ে, সেটা হচ্ছে নন অ্যাটাচমেন্ট বা আসক্তিহীনতা নিয়ে। নন অ্যাটাচমেন্ট বা আসক্তিহীনতা বলতে আমরা যেটা ভাবি, গৌতম বুদ্ধ হয়তো বুঝাচ্ছেন সংসার ধর্ম ত্যাগ করতে হবে, কোনো কিছুর প্রতি আমাদের আসক্তি থাকা যাবে না। কিন্তু না, গৌতম বুদ্ধ এই আসক্তিহীনতা বা নন অ্যাটাচমেন্ট সম্পর্কে বুঝিয়েছেন আমরা যাতে আমাদের যে ভালো লাগা বা আমাদের যে আনন্দ খুশি, এটার কন্ট্রোল অন্য কোনো অবজেক্টের উপর বা অন্য কোনো মানুষের উপর যাতে দিয়ে না ফেলি। অর্থাৎ আমাদের ভালো থাকার যে চাবিকাঠি, সেটা যেন আমাদের হাতে থাকে, সেটার কন্ট্রোল যেন পুরোপুরি আমাদের কাছেই থাকে। এবং এই নন অ্যাটাচমেন্ট থিওরিটা আসলে কিভাবে কাজ করে, একটা এক্সাম্পল দিয়ে বলা যেতে পারে। ধরেন আপনি ভাবছেন যে একটা পার্টিকুলার চাকরি, এই চাকরিটা পেলেই আপনি খুশি থাকবেন, একজন পার্টিকুলার মানুষ, এই মানুষটাকে পেলে আপনি খুশি থাকবেন, বা একটা পার্টিকুলার সিচুয়েশন আপনার লাইফে, এরকম সিচুয়েশন হলেই আপনি খুশি থাকবেন। অর্থাৎ আপনি আপনার খুশি থাকার যে বিষয়টা, সেটাকে কোনো কিছুর উপর নির্ভরশীল করে দিচ্ছেন। এখানে গৌতম বুদ্ধ বলেছেন যে আমরা যে জিনিসটার মধ্যে থাকছি, যেটা আমাদেরকে ভালো লাগছে, সেটা যাতে আমরা পুরোপুরি উপভোগ করি, পুরোপুরি ফিল করি, এবং পরবর্তীতে সেই জায়গা থেকে বা সেই জিনিসটা থেকে যখন আমাদেরকে মুভ করতে হবে, তখন যাতে এরকম ফিল না হয় যে আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে ওই জিনিসটা ছাড়া, ওই জায়গাটা ছাড়া, বা সেই পার্টিকুলার সিচুয়েশনটা ছাড়া। এই যে আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে না, এই ফিলিংসটাকেই গৌতম বুদ্ধ বলেছেন নন অ্যাটাচমেন্ট থিওরি। এবং কিভাবে আপনি এই নন অ্যাটাচমেন্ট থিওরিটাকে রপ্ত করতে পারেন, সেটা সম্পর্কে গৌতম বুদ্ধ বলেছেন। সেখানে প্রথমেই বলা আছে দি আর্ট অফ লেটিং গো। তো দি আর্ট অফ লেটিং গো ব্যাপারটা হচ্ছে এরকম যে যে জিনিসটা আপনাকে যেতে দিতে হবে, যে জিনিসটা আপনাকে শেষ করতে হবে, বা আপনাকে যে জায়গা থেকে মুভ করতে হবে, সেটাকে সুন্দরভাবে সেখান থেকে আপনি বের হয়ে আসেন। সেই জিনিসটা নিয়ে আর ফার্দার চিন্তা করা যাবে না, সেই জিনিসটাকে আর ফার্দার কোনোভাবে কন্ট্রোল করার চেষ্টা করা যাবে না। এবং যে জিনিসটা আমরা করি, সেটা হচ্ছে আমরা আমাদের পছন্দের অনেক কিছুকে কন্ট্রোল করতে চাই। সেটা অবজেক্ট হতে পারে, সেটা মানুষ হতে পারে, সেটা যে কোনো সম্পর্ক হতে পারে। এই যে কন্ট্রোল করতে চাওয়ার যে ইচ্ছা, সেটাকে আপনার দমন করতে হবে দি আর্ট অফ লেটিং গো, এই বিষয়টার উপর ধৈর্য ধরে। তো এরপরে যে জিনিসটা আসে, সেটা হচ্ছে আপনাকে মনে করতে হবে যে পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী না। এটা যদি আপনি মনে করতে পারেন যে এই পৃথিবীতে আমরা এসেছি একটা মুসাফির খানার মতো, এখান থেকে আমরা অনেক কিছু, যা অবজেক্ট আছে, যা কিছু আছে, সেই সবকিছু আমরা ব্যবহার করব, এবং তারপর সবকিছুকে রেখে আমাদেরকে চলে যেতে হবে। আমরা কোনো কিছুই নিয়ে যেতে পারবো না, এবং যা কিছু আছে সবকিছুই পরিবর্তনশীল। আপনার স্বাস্থ্য হতে পারে, আপনার চিন্তা ভাবনা হতে পারে, আপনার সিচুয়েশন, সারাউন্ডিংস, এনিথিং, যে কোনো কিছুই আছে আমাদের চারপাশে আজকে, সেটা আর কিছুক্ষণ পরেই চেঞ্জ হয়ে যেতে পারে। আপনি এখন একটা ভালো সিচুয়েশনে আছেন, এবং সেটা যে কোনো সময় কলাপস করতে পারে। সো এই যে চিন্তা ভাবনাটা যে আমাদের জীবনে কোনো কিছুই চিরস্থায়ী না, এই চিন্তা ভাবনাটা আপনি যদি অ্যাডপ্ট করতে পারেন, তখন বুঝবেন যে যে জিনিসটা চিরস্থায়ী না, সেই জিনিসটার জন্য এত ওভারথিঙ্ক করে, সেই জিনিসটার জন্য এত পরিকল্পনা করে আলটিমেটলি কোনো লাভ নেই। তখন আপনি বেশি প্রেজেন্টে বাঁচতে পারবেন, নিজের উপর ফোকাস করতে পারবেন, এবং এই যে নন অ্যাটাচমেন্ট ব্যাপারটা, কোনো কিছুর প্রতি আপনার সেরকম একটা আসক্তি আসবে না। কিন্তু সেই মানুষ, সেই মোমেন্ট, সেই পরিস্থিতি, সবকিছুকেই আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন, যার মাধ্যমে আপনি পরবর্তীতে সব সিচুয়েশনটাকে, জীবনের যে জার্নিটাকে, সেটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এবং যে জিনিসগুলো আপনার জীবন থেকে চলে যাওয়ার বা যে জিনিসগুলো পরিবর্তন হওয়ার, সেগুলো পরিবর্তন হবে, এই চিন্তা ভাবনাটা আপনার মধ্যে সুন্দরভাবে রপ্ত হয়ে যাবে। এরপর থার্ডলি যে জিনিসটা আসে, সেটা হচ্ছে আমাদের জীবনে যা কিছু আছে, সেই সবকিছুই আমাদের একটা এফোর্ট, এবং আমরা আমাদের পছন্দের কাজের জন্য এফোর্ট দিতে পারি, আমরা আমাদের স্বপ্নকে চেস করতে পারি, কিন্তু এটা মনে করতে পারি না যে দিন শেষে রেজাল্টটা আমরা যা ভাবছি সেভাবে আসবে। এমনও হতে পারে রেজাল্টটা আসো না, কিন্তু আপনাকে মনোযোগ দিতে হবে শুধুমাত্র আপনার এফোর্টের প্রতি, এবং কোন জিনিসটা আমরা পাচ্ছি কি পাচ্ছি না সেটার প্রতি দেওয়া যাবে না। অর্থাৎ আপনার কোনো স্বপ্ন থাকলে সেই স্বপ্নটাকে চেস করুন, আপনার জীবনে কোনো কিছু আপনি চাইলে সেটাকে পাওয়ার জন্য যা যা করতে হয় করবেন, কিন্তু সেটা না পেলে আপনি মরে যাবেন, বা সেটা না পেলে কি হবে এই ভয়ের মধ্যে থাকা যাবে না। আপনি যে কাজটা করছেন, যে প্রসেসটা দিচ্ছেন, এমনকি যে ইনপুটটা আপনি দিচ্ছেন, সেটাকে আপনার এনজয় করতে হবে পুরোপুরি ভাবে। এবং এই এনজয়মেন্টের যে জার্নিটা, এই জার্নিতে অবশ্যই আপনি অনেক ভালো মোমেন্ট পাবেন, অবশ্যই আপনি অনেক কিছু শিখতে পারবেন, অবশ্যই আপনি আগে যে মানুষটা ছিলেন তার চেয়ে অনেক বেটার একটা মানুষ হতে পারবেন। সো আপনি হয়তো আলটিমেটলি ভাবছেন যে এই ইনপুটটা দেওয়ার পর আমি এই জবটা পাবো, কিন্তু আপনি হয়তো এই জবটা পেলেন না। কিন্তু এই যে জার্নিটা, এই জার্নিটা যাওয়ার সময় আপনি বুঝতে পারলেন একটা ভালো জব বা আমার ড্রিম যেটা, সেটা পাওয়ার জন্য আমাকে কি কি জিনিস
অ্যাচিভ করতে হবে, কি কি জিনিস বাদ দিতে হবে, নিজের মধ্যে কি কি আমি ইমপ্রুভ করেছি, এই যে পুরো এই জার্নিটাই কিন্তু আপনার অ্যাচিভমেন্ট। কিন্তু আপনি যখন শুধুমাত্র ওই রেজাল্টটা বা আউটপুটটার দিকে তাকিয়ে থাকবেন, তখন মনে হবে যে আপনার জীবনে কোনো অ্যাচিভমেন্ট নাই, এবং সেই মুহূর্তে আপনার জীবনে সবচেয়ে বড় হতাশাটা কাজ করবে। অর্থাৎ দি আর্ট অফ লেটিং গো, এবং পৃথিবীর কোনো কিছুই আমার কন্ট্রোলে নাই এবং সেটা পরিবর্তন হতেই পারে, এবং ফাইনালি আমি শুধু আমার এফোর্টটাই দিতে পারি, আউটপুটটা আমার কন্ট্রোলে নাই। এই তিনটা জিনিস যদি আপনি ঠান্ডা মাথায় নিজের ভিতরে রপ্ত করতে পারেন, প্রতিদিনের কাজে যদি আপনি অ্যাচিভ করতে পারেন, তাহলে দিন শেষে এই যে নন অ্যাটাচমেন্ট বা আসক্তিহীনতা, এটাকে খুব সুন্দরভাবে আপনি গ্র্যাপ করতে পারবেন। এবং আসক্তিহীনতা বলতে গৌতম বুদ্ধ কখনোই বোঝাননি আপনি সংসার, ধর্ম, আপনার জীবনযাপন সবকিছু ত্যাগ করে আপনি সবকিছু থেকে ডিটাচ হয়ে চলে যান, এটাকে কিন্তু বোঝায়নি। বোঝানো হয়েছে বরং আপনি সবকিছু করুন, সবকিছুকে ফুললি উপভোগ করুন, এবং মনে করুন এটা আপনার জীবনের একটা জার্নি। জীবনটা জাস্ট একটা ভ্রমণের জায়গা। আপনি এখানে এসেছেন, এখানে পুরো রাস্তায় যা যা সাজানো আছে সেগুলো আপনি দেখবেন, কিছু জিনিস আপনি ব্যবহার করবেন, কিছু সময়ের মধ্যে আপনি থাকবেন, এবং দিন শেষে সেই সব জিনিসকে ছেড়ে আপনার একটা পার্টিকুলার জীবন আছে, যে জীবনটায় বা যে সিনারিওটায় শুধুমাত্র আপনি আছেন, এছাড়া আর কিছু নাই, কেউ নাই। সো এই জার্নিটা আপনাকে জীবনটা দিচ্ছে, আপনি সেই জার্নিটাকে জাস্ট ফুললি উপভোগ করবেন, ফুললি সেই জার্নি থেকে নিজেকে ইমপ্রুভ করবেন, শিখবেন, এবং যখন আপনি চলে যাবেন কোনো কিছু আপনি নিয়ে যাবেন না, কোনো কিছু আপনার কাছে থাকবে না। এই সবচেয়ে বড় সত্যিটা আমরা সবাই জানি, কিন্তু এটাকে আমরা দিন শেষে মনে রাখি না। আপনি যদি এটা মনে রাখতে পারেন, তাহলে কোনো কিছু হারিয়ে গেলে, কোনো কিছু শেষ হয়ে গেলে আপনার মনে হবে না জীবনটা শেষ, বরং আপনি মনে করতে পারবেন যে জার্নিটা সুন্দর ছিল, জার্নিটাতে এই এই জিনিস ছিল, এবং ওকে ফাইন, দেখা যাক নেক্সট জার্নিতে আমার কি কি আছে। এটাই হচ্ছে জীবন, এটাই হচ্ছে জীবন বোধ। এবং গৌতম বুদ্ধের এই জীবন বোধটা কিন্তু চমৎকার একটা জিনিস, যেটা আমাদের হতাশা, আমাদের ডিপ্রেশন সবকিছু থেকে খুব ইজিলি আমাদেরকে বের করে আনতে পারে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।